আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিয়ে মানুষের জীবনে বড় একটি অধ্যায়। আর যদি স্বপ্নে দেখা যায় নিজের বিয়ে ঠিক হওয়ার পর বর পালিয়ে যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই মন অস্থির হয়ে যায়। আজ আমরা জানবো স্বপ্নে বর পালিয়ে যেতে দেখলে এর অর্থ কি, এটি কি অকল্যাণকর সংকেত নাকি অন্তরের ভয় এবং দ্বিধাকরণ, ইসলাম কি বলে, মনস্তাত্ত্বিক কি ব্যাখ্যা দেয় এবং আধ্যাত্মিকভাবে এর বার্তা কি, সবকিছুই পরিষ্কারভাবে আলোচনা করব ইনশাল্লাহ। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষে আপনাদের জন্য একটি ছোট্ট গিফট আছে। যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, যাদের বিবাহ হচ্ছে না, তাদের জন্য একটি বিশেষ আমল ভিডিওর শেষে দেওয়া আছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের ভিডিওটি স্পন্সর করেছে ifashionbd.com। প্রিয় গ্রাহক, আমাদের সম্মানিত স্পন্সররা স্পন্সর করার কারণে আমরা এরকম উপকারমূলক ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিতে পারছি। তাই আপনাদের কাছে আকুল আবেদন, যারা অনলাইন থেকে কেনাকাটা করেন তারা মনের মতো আভিজাত্য পাঞ্জাবি কিনতে এখনই ভিজিট করুন ifashionbd.com। ইসলামে বিয়ে বুঝায় দায়িত্ব, চুক্তি, নিরাপত্তা, হালাল সম্পর্ক ও আমানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিয়ে হচ্ছে আমার সুন্নাহ। স্বপ্নে বরের প্রতীক হচ্ছে দায়িত্ব বহনকারী ভবিষ্যৎ সঙ্গী, প্রতিশ্রুতি, সিদ্ধান্ত ও অঙ্গীকার। যদি স্বপ্নে দেখেন বিয়ের পর বর পালিয়ে যায়, সবাই হতভম্ব, আপনি কষ্ট পাচ্ছেন, এটি বোঝায় জীবনে কোনো প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তা, কারো উপর অতিরিক্ত ভরসা করে হতাশা। এটি বাস্তব ব্যক্তিকে নির্দেশ করতেই হবে। বিষয়টি আসলে এমন নয়, বরঞ্চ পরিস্থিতিকেও এটি নির্দেশ করতে পারে। এরকম স্বপ্ন ইঙ্গিত দিতে পারে বিয়ে বা বড় সিদ্ধান্তে বিলম্ব হওয়া। আল্লাহ তাআলা হয়তো আপনাকে রক্ষা করছেন, সময় এখনো উপযুক্ত নয়। ইসলামে বিলম্ব অনেক সময় রহমত, কিছু ক্ষেত্রে এটি সুসংবাদও হতে পারে। এমন কারো থেকে আল্লাহ তাআলা দূরে রাখছেন যে ভবিষ্যতে কষ্টের কারণ হতে পারত। মনস্তাত্ত্বিক অনুযায়ী এটি বোঝায় পরিত্যক্ত হওয়ার ভয়, আত্মবিশ্বাসের অভাব, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, বিবাহ নিয়ে চাপ। আমি কি গ্রহণযোগ্য এই প্রশ্ন? যদি বিবাহিত হন, সম্পর্কের দূরত্ব, দায়িত্ব ভাগাভাগির চাপ, এটি মনের ভিতরের আশঙ্কার প্রতিফলন। যদি স্বপ্নে লজ্জা বা কষ্ট থাকে, আত্মসম্মান বোধে আঘাত, মানসিক চাপ। যদি স্বপ্নে স্বস্তি থাকে, অবচেতনভাবে ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসেন। এই স্বপ্নের আধ্যাত্মিক বার্তা গভীর। এই স্বপ্ন যেন বলে, মানুষ নয়, আল্লাহ তাআলাই ভরসা। কারো চলে যাওয়া মানে আল্লাহ তাআলার পরিকল্পনা চলছে। বর পালিয়ে যাওয়া মানে যেখানে আপনাকে মূল্য দেওয়া হবে না সেখানে থাকা উচিত নয়। এটি নিজেকে সম্মান করার ডাক। পুরনো দরজা বন্ধ হলে নতুন দরজা খুলে। এরকম স্বপ্ন ইঙ্গিত দেয় সামনে আরো ভালো সুযোগ আসছে, ধৈর্য ধরার সময়। এমন স্বপ্ন ভালো নাকি মন্দ কিভাবে বুঝবেন? স্বপ্নের ব্যাখ্যার উপর নির্ভর করে। স্বপ্নে আপনার অনুভূতি, আপনি কি বর নাকি কনে, কে দেখেছেন, পালানোর পর কি ঘটছে, বাস্তব জীবনের সম্পর্কের অবস্থা, স্বপ্নের পর হৃদয়ের অবস্থা। ভয় নয়, বার্তাটাই আসল। প্রিয় দর্শক, আমাদের সমাজে এরকম অনেক ভাই বোন আছেন যাদের বয়স হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না। তাদের জন্য বিশেষ আমল, একটু খাতা কলম বের করে লিখে নেবেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, সূরা কাসাস আয়াত নম্বর 24। এই আয়াতটি পরেই কিন্তু মুসা আলাইহিস সালামের বিবাহ হয়েছিল। আয়াতটি আবার বলছি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আরেকটি আমল হচ্ছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সূরা ফুরকান। যদি সময় থাকে 100 বার পড়বেন, না সময় থাকলে 21 বার পড়বেন। পারলে নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী সদকা করুন। হারাম সম্পর্ক, অশ্লীল দেখা, নিয়মিত গান নাটকে ডুবে থাকা, এগুলি হচ্ছে বিবাহ বিলম্বের বড় কারণ। উপরোক্ত আমলগুলো নিয়মিত করুন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিবাহ ব্যবস্থা করে দেবেন এবং উত্তম সঙ্গী বা সঙ্গিনী দান করবেন ইনশাল্লাহ। আমাদের ভিডিওটি স্পন্সর করেছে ifashionbd.com। আয়াফ্যাশন তৈরি করে থাকে অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবি। জুমা, ঈদ কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিপাটি ও সম্মানজনক লুক পেতে আজই বেছে নিন ifashionbd.com। স্টক থাকা অবস্থায় এখনই অর্ডার করুন। এমন স্বপ্ন দেখার পর করণীয় হচ্ছে ইস্তেখারা করা, নিজের মূল্য বুঝা, তাওয়াক্কুল বাড়ানো, তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নেওয়া। প্রিয় দর্শক, স্বপ্নে বর পালিয়ে যাওয়া মানে বাস্তব বিচ্ছেদের ভবিষ্যৎবাণী নয়, আবার অকল্যাণকর সংকেত নয়। এটি হতে পারে সতর্কতা, আত্মসম্মান রক্ষার বার্তা, ভালো কিছুর জন্য প্রস্তুতি। যা যায় তা যায় কল্যাণের জন্যই।
আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম সিদ্ধান্ত এবং শান্ত অন্তর দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন। আপনার কমেন্ট করা স্বপ্নের তাবিরের ব্যাখ্যা নিয়ে আমাদের পরবর্তী ভিডিওটি করা হবে, আর সেই ভিডিওটি পেয়ে যাবেন আমাদের স্বপ্নের তাবির কোশ্চেন আনসার প্লে লিস্টে। আপনারা যখন আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তখন আমরা এরকম সুন্দরতম ভিডিও বানাতে উৎসাহিত হই। সুতরাং যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং এরকম ভিডিও মিস করতে না চাইলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।